আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রকেট ইংলিশে আয়োজিত গ্রামার ফর আইএলটিএস বিগিনার্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফাহিম শাহরিয়ার আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের এই কোর্সের আ প্রথম ভিডিও বলা যায়। সো এই ভিডিওটাতে আমরা আসলে সলিড কোনো পড়াশোনা করব ব্যাপারটা এমন না। আমরা খুবই বেসিক একটা পড়াশোনা করব, যেটা হচ্ছে ওয়ার্ডস ভার্সেস পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা সবাই ওয়ার্ডস চিনি। ওয়ার্ডস এর সাথে আমি যে কথাটা বললাম পার্টস অফ স্পিচ, এটার আসলে সম্পর্কটা কি বা পার্থক্যটা কোথায়? সো প্রথমে চলেন আমরা একটু দেখি হোয়াট ইজ এ ওয়ার্ড। একটা ওয়ার্ড বা বাংলা যেটাকে আমরা শব্দ বলি, এটা আসলে কি? সো ওয়ার্ড হচ্ছে বিল্ডিং ব্লকস অফ এ সেন্টেন্স। অর্থাৎ আপনি যখন একটা বাড়ি বানান, একটা বাড়িতে যেমন ইট বসিয়ে বসিয়ে বাড়িটা বানান, ঠিক সেম ভাবে একটা সেন্টেন্স বানানোর জন্য আমরা একের পর এক যে শব্দ বসাই, এগুলোই হচ্ছে একটা একটা করে ওয়ার্ডস। অর্থাৎ একটা সেন্টেন্স বানানোর যে বিল্ডিং ব্লকগুলো, যে ইটগুলো, যেই ছোট ছোট জিনিসগুলো আমরা একসাথে জুড়ে দিয়ে একটা সেন্টেন্স বানাই, এই জিনিসগুলোকে বলা হয় একটা ওয়ার্ড। যেমন আমরা জানি একটা ওয়ার্ডের হচ্ছে অর্থ থাকে, দে হ্যাভ মিনিংস, অর্থাৎ শব্দের অর্থ থাকে। আমরা একটা এক্সাম্পল দেখলে, ফাদার টেলস মি স্টোরি, অর্থাৎ বাবা আমাকে গল্প বলেন। সো এখানে ফাদার একটা ওয়ার্ড, টেলস একটা ওয়ার্ড, মি একটা ওয়ার্ড, স্টোরি একটা ওয়ার্ড, অর্থাৎ চারটা ওয়ার্ড মিলে এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। সো ওয়ার্ডস এখানে খুব পার্থক্য কিছু নেই। ওয়ার্ড হচ্ছে ওয়ার্ডের মিনিং থাকবে এবং সেন্টেন্সের প্রত্যেকটা ব্লকই হচ্ছে একটা একটা ওয়ার্ড, প্রত্যেকটা বিল্ডিং ব্লক যেই জিনিসগুলো দিয়ে সেন্টেন্সটা তৈরি হলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসকে আমরা কি বলছি? আমরা একটা ওয়ার্ড বলছি। অন দ্য আদার হ্যান্ড, হোয়াটস আ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ বলতে আসলে কি বোঝায়? পার্টস অফ স্পিচ বলতে বোঝায় একটা ওয়ার্ড সেন্টেন্সে কোন কাজটা করছে, সেই কাজটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। সো আমি যদি আরেকটু সহজ করে একটা উদাহরণ দিই, ধরুন আমরা সমাজে আসলে অনেক রকমের মানুষ থাকি। সো প্রত্যেকে আমরা মানুষ, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, প্রফেশনের কথা চিন্তা করলে, কেউ টিচার, কেউ ডক্টর, কেউ শপকিপার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ড্রাইভার, কেউ টেইলর। সো এই যে আমরা প্রফেশন চিন্তা করলে প্রত্যেকটাই প্রত্যেকে একজন করে মানুষ, কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা করে কাজ থাকে। আপনি আবার কনটেক্সটটা যদি প্রফেশন থেকে ফ্যামিলিতে নিয়ে আসেন, ফ্যামিলিতে একজন ফাদার থাকে, একজন মাদার থাকেন, আইডিয়ালি একজন ব্রাদার থাকেন, একজন সিস্টার থাকেন, এবং তাদের প্রত্যেকের কিন্তু কাজ সেপারেট। অর্থাৎ একজন আর্ন করছেন, একজন ফ্যামিলি ম্যানেজ করছেন, যিনি হোম মেকার থাকেন, আহ, যারা ছোট তারা পড়াশোনা করছেন। সো এই যে একজনের কাজ, একজনের রেসপন্সিবিলিটি, আমাদের সেন্টেন্সেও প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা রেসপন্সিবিলিটি থাকে। অর্থাৎ একই ওয়ার্ড দেখা যায় একটা সেন্টেন্সে এক রেসপন্সিবিলিটি পালন করছে, সেম ওয়ার্ড আরেকটা সেন্টেন্সে গিয়ে সে অন্য একটা দায়িত্ব পালন করে। তো এই দায়িত্বের ভিত্তিতে আমরা ওয়ার্ডগুলোকে কিছু ক্যাটাগরিতে ভাগ করি, সেই ক্যাটাগরিকে বলা হয় পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচের কি থাকে? পার্টস অফ স্পিচের আসলে ফাংশন। পার্টস অফ স্পিচ প্রত্যেকটার একটা ফাংশন থাকে, যে একটা ওয়ার্ড কোন কাজটা সে করছে সেন্টেন্সে, সেই কাজের উপরে বেস করে। সো যেখানে ওয়ার্ডের মিনিংস থাকে, সেখানে পার্টস অফ স্পিচের থাকে একটা করে ফাংশন। প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ফাংশন থাকে। মানে আমি যদি বলি ফাদার টেলস মি স্টোরি, সেম গল্পটা। এখন আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। আমি যদি কোশ্চেন করি সেন্টেন্সে যে কে গল্প বলেন, তাহলে কিন্তু একটা ওয়ার্ডই অ্যান্সার আসবে, সেটা হচ্ছে ফাদার, বাবা গল্প বলেন। সেকেন্ড কোশ্চেন যদি আমি করি যে হোয়াট ডাজ ফাদার ডু, মানে বাবা কি করেন, আপনি কি বলবেন? ফাদার টেলস। ঠিক আছে? উনি গল্প বলেন, বাট কাজটা কি? কাজটা হচ্ছে বলা। টেলস হচ্ছে কাজ। ঠিক আছে? কাকে বলছেন? আমাকে, মি। কি বলছেন? স্টোরি, গল্প। সো আপনি দেখেন ৪ রকমের কোশ্চেন করে আমি কিন্তু ৪ রকমের ওয়ার্ড পেলাম। যেখানে আমি যদি জিজ্ঞেস করতাম এখানে ওয়ার্ড কয়টা? আপনি কোশ্চেন করতেন ৪ টা। কিন্তু আমি যদি এখন বলি যে কাজ করছে যে, এই ধরনের ওয়ার্ড কয়টা? আপনি এখন কিন্তু বলবেন ১ টা। এবং এটা হচ্ছে কি? কাজের ভিত্তিতে আপনি ওয়ার্ডটাকে আলাদা করে ফেললেন। সো এই কাজের ভিত্তিতে যে আলাদা করে ফেলা, এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। সো এখানে ফাদার ইজ ওয়ান টাইপ অফ পার্টস অফ স্পিচ, টেলস ইজ ওয়ান টাইপ অফ পার্টস অফ স্পিচ, মি is another type of parts of speech, and story is another type of parts of speech. So এই যে কাজের ভিত্তিতে আমরা ওয়ার্ডগুলোকে যে ক্যাটাগরাইজ করলাম, এই ক্যাটাগরিগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। সো টাইপস অফ পার্টস অফ স্পিচ, আমরা টাইপসের অ্যাকচুয়াল নামে আমরা আজকে যাব না। আমরা শুধুমাত্র আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শিখবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। অর্থাৎ ইংরেজি ভাষায় আপনি যত শব্দই আপনি পাবেন, যত শব্দই ফেস করবেন, প্রত্যেকটা ওয়ার্ড এই ৮টা ক্যাটাগরির কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে। ঠিক আছে? সো আমরা এই ৮টা ক্যাটাগরির নাম এই ভিডিওতে শিখবো না। আমরা এই ৮টা ক্যাটাগরির নাম জানবো পরের ভিডিওতে। আমরা এই ভিডিওতে শিখবো জাস্ট
তাদের বেসিক আইডেন্টিফিকেশন, এবং সবগুলোরও না, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটার বেসিক আইডেন্টিফিকেশন শিখবো, যে আমরা আসলে কিভাবে এই পার্টস অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং আলাদা করতে পারি। আমরা একটা বড় একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি স্ক্রিনে। মুস্তাফা গেভ নিঝুম আ বিউটিফুল গিফট বিকজ শি হেল্পড হিম ইয়েস্টারডে। অর্থাৎ মুস্তাফা নিঝুমকে একটা খুব সুন্দর উপহার দিল, কারণ সে তাকে হেল্প করেছিল গতকাল, অর্থাৎ সে তাকে গতকাল সাহায্য করেছিল। এই সেন্টেন্সটায় অনেকগুলো ওয়ার্ড আছে। মুস্তাফা গেভ নিঝুম a beautiful gift because she helped him yesterday. So in total around 10 থেকে 11টা শব্দ আছে। There are 10 to 11 words in this sentence. এখন আমরা যদি পার্টস অফ স্পিচের অ্যাঙ্গেল থেকে এই সেন্টেন্সটাকে একটু এক্সপ্লেন করি, আমরা দেখব যে এখানে আসলে কত রকমের ওয়ার্ড আছে। খেয়াল করে দেখবেন, আমি যদি বলি কোনো বস্তু বা ব্যক্তির নাম, এখানে কয়টা আছে? আপনি দেখেন মুস্তাফা একজনের নাম, নিঝুম একজনের নাম, এবং বস্তুর নাম যদি আমি দেখি, উপহার কিন্তু একটা বস্তু, গিফট। হি গেভ ওয়ান টাইপ অফ আইটেম, একটা আইটেম দিয়েছি। আইটেমটা হতে পারতো একটা বুক, হতে পারতো একটা পেন, হতে পারতো একটা পেন্সিল। এখন এখানে হচ্ছে এটা একটা গিফট। সো অবজেক্টের নাম বা পার্সনের নাম হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাটাগরি বা ওয়ান টাইপ অফ পার্টস অফ স্পিচ। সো মুস্তাফা, নিঝুম, গিফট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি নেম অফ সামথিং অর নেম অফ সামওয়ান, কোনো মানুষ কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর নাম। এবার আসেন মডিফায়ার অফ এ পার্সন অর অবজেক্ট। মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হচ্ছে যেই জিনিসটা আমার কোনো কিছুর অবস্থা বোঝায়, অর্থাৎ আমার যে মানুষগুলোর কথা বলা আছে কিংবা যে বস্তুটার কথা বলা হচ্ছে, এই বস্তু বা মানুষের বর্ণনামূলক কোনো শব্দ আছে কিনা। খেয়াল করে দেখবেন গিফটের আগে একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি বিউটিফুল। এই যে বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু হচ্ছে সুন্দর। সো গিফটটা আসলে কেমন গিফট? এটা একটা সুন্দর গিফট। সো বিউটিফুল ইজ ওয়ান টাইপ অফ ওয়ার্ড, যেটা কিনা আমার এই নেমটাকে ডেসক্রাইব করছে যে গিফটটা কেমন গিফট। সো যারা ডেসক্রাইব করে এই ধরনের ওয়ার্ডকে আমরা বলি মডিফায়ার, বিকজ দে মডিফাই সামথিং। তারা আসলে কোনো কিছুকে রূপান্তর করে, তারা অবস্থা চেঞ্জ করে বা অবস্থা ডিফাইন করে, অবস্থা বুঝায়। সো এই জন্য আমরা এটাকে বলছি কি মডিফায়ার of a person or object. So beautiful হচ্ছে one type of modifier word. থার্ডে আসেন words in place of names. আমরা যে ফার্স্ট ক্যাটাগরিটা শিখলাম মুস্তাফা, নিঝুম, গিফট, এটা হচ্ছে কোনো কিছুর নাম। এবার আসেন এই নামের পরিবর্তে আমরা কোন ওয়ার্ডগুলো ইউজ করলাম। বিকজ এর পরে যদি আমরা খেয়াল করি, বিকজ এর পরে কিন্তু আমরা বলি নাই বিকজ নিঝুম হেল্পড মুস্তাফা ইয়েস্টারডে। ঠিক আছে, আমরা কি করেছি? আমরা নিঝুমের জায়গায় নিয়ে আসছি শি, মুস্তাফার জায়গায় নিয়ে আসছি হিম। অর্থাৎ এই ওয়ার্ডগুলা কোন একটা নামের পরিবর্তে ইউজ হচ্ছে। সো এরা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। ঠিক আছে, সো শি, হিম, অর্থাৎ কোন বস্তুর নামের জায়গায়, যেমন আমরা যদি আমরা গিফটের জায়গায় কি ইউজ করতে পারতাম? আমরা গিফটের জায়গায় দিস অথবা ইট ইউজ করতে পারতাম। ঠিক আছে, হোয়াট ইজ ইট? ইট ইজ এ গিফট। সো গিফটের জায়গায় কিন্তু আমরা চাইলে ইট ইউজ করতে পারতাম। যেমন ইট ওয়াজ গিভেন টু নিঝুম বাই মুস্তাফা। সো এই ইটটা আসলে কি? দ্য গিফট ওয়াজ গিভেন টু নিঝুম। সো আমরা কিন্তু গিফটের জায়গায় চাইলে ইট ইউজ করতে পারতাম, কিংবা দিস ওয়াজ গিভেন টু নিঝুম ইউজ করতে পারতাম, দিস ইউজ করতে পারতাম। সো দিস, ইট, কিংবা এই যে নিঝুমের জায়গায় শি, মুস্তাফার জায়গায় হিম ইউজ হলো। এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আমরা নামের পরিবর্তে ইউজ করছি। সো আমি আবারও বলি আপনাদেরকে, এখনো আমি এক্সাক্ট পার্টস অফ স্পিচের নামটা বলছি না, আমি আপনাদেরকে জাস্ট ওদের কাজগুলো শিখাচ্ছি যে কোন ওয়ার্ডটা কোন কাজ করছে। সো শি কিংবা হিম কিংবা ইট কিংবা দিস, এই ওয়ার্ডগুলো কি হয়? নামের পরিবর্তে ইউজ হয়। এবার আছে নাম্বার 4, ওয়ার্ক ডান, কাজ। কোন কাজটা করা হয়েছে? প্রথম পার্টে বিকজ এর আগে যদি আমরা দেখি, মুস্তাফা কোন কাজটা করছে? দেয়ার কাজটা করছে। সো মুস্তাফা গেভ সামথিং। সো গেভটা হচ্ছে একটা কাজ, ঠিক আছে, দেয়া। সেম ভাবে বিকজ এর পরে আছে শি হেল্পড হিম, মানে সে তাকে সাহায্য করেছিল। সো ডেফিনেটলি হেল্প করা একটা কাজ। সো গেভ, হেল্পড, এগুলো হচ্ছে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার ক্যাটাগরি অফ পার্টস অফ স্পিচ। দেন আছেন মডিফায়ার অফ ওয়ার্ক, অর্থাৎ আমরা একটু আগে মডিফায়ার অফ এ পার্সন অর অবজেক্ট শিখছি, যে গিফট বিউটিফুল হতে পারে, গিফট স্মল হতে পারে, গিফট লার্জ হতে পারে, গিফট কালারফুল হতে পারে। হ্যাঁ, সেম ভাবে কাজটার মডিফায়ারও হতে পারে। যেমন কাজটা সে কিভাবে করলো? সে গেভ হিম কুইকলি হতে পারতো, ঠিক আছে, সে ধীরে ধীরে দিল, সে গেভ হিম স্লোলি, সে হঠাৎ করে দিল, সে গেভ হিম সাডেনলি। আর এখানে হচ্ছে সে কখন দিল,
হি গেভ হিম, সরি, সে কখন সাহায্য করলো? সো শি হেল্পড হিম ইয়েস্টারডে, সে গতকাল সাহায্য করেছিল। সেম ভাবে শি হেল্পড হিম দিস মর্নিং হতে পারতো, আজকে সকালে, কিংবা টুডে হতে পারতো, অথবা শি উইল হেল্প হিম টুমোরো হতে পারতো, আগামীকাল সে হেল্প করবে। সো এই যে একটা ওয়ার্ড ইয়েস্টারডে, এবং এটা হচ্ছে আপনার কাজের সময়কে নির্দেশ করতে, অর্থাৎ কাজটা কখন কিভাবে হলো, এই জিনিসগুলো যে ওয়ার্ডগুলো বোঝায় তাদেরকে আমরা বলছি কি মডিফায়ার অফ ওয়ার্ক। এন্ড লাস্টলি কানেক্টর। কানেক্টর হচ্ছে দুইটা সেন্টেন্স, আপনি চিন্তা করেন এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে আমি যুক্ত করেছি। মুস্তাফা গেভ নিঝুম এ বিউটিফুল গিফট, এটা একটা সেন্টেন্স, এবং শি হেল্পড হিম ইয়েস্টারডে, এটা আরেকটা সেন্টেন্স। এই দুইটাকে আমি কানেক্ট করে দিছি বিকজ দিয়ে, কারণ একটা কাজের কারণে আরেকটা কাজ হয়েছে, এরকম একটা সম্পর্ক বুঝাচ্ছি আমি। দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি, কোন ওয়ার্ডটা দিয়ে? বিকজ ওয়ার্ডটা দিয়ে। বিকজ এর জায়গায় আপনি সিন্স বসাইতে পারতেন, অ্যাজ বসাইতে পারতেন। সিন্স, অ্যাজ, বিকজ, তিনোটার অর্থই হচ্ছে যেহেতু অথবা কারণ, ঠিক আছে? সো সেম ভাবে সো সেহেতু, কিংবা সুতরাং, এন্ড, এবং, বাট, কিন্তু, এই যে ওয়ার্ডগুলো, এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে কানেক্টর। সো কানেক্টরও ওয়ান টাইপ অফ পার্টস অফ স্পিচ। সো টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা মোটামুটি সবচেয়ে কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট 6 রকমের পার্টস অফ স্পিচ আসলে এখানে দেখে ফেললাম। এই 6 রকমের পার্টস অফ স্পিচ আসলে আইএলটিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। নানদালেস আমরা নেক্সট টপিকে, আমরা নেক্সট ভিডিওতে 8 প্রকার সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু এই যে 6টা কাজ আমি দেখালাম, এই 6টা ওয়ার্ডের কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইগুলোর কাজগুলো যদি আপনি সেন্টেন্সে বুঝেন, আপনার আইএলটিএস এর রিডিং এর প্যাসেজে কিংবা বিভিন্ন জায়গায় আপনার ইংলিশটা বোঝাটা আপনার জন্য ইজি হবে। সো আমাদের আসলে লার্নিং ফেজ অলরেডি শেষ এই ভিডিওর জন্য। আমি এখন যেটা দিব, আমি আপনাদেরকে দুইটা সেন্টেন্স দিব। আপনারা এই দুইটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে, আমরা যে 6টা ক্যাটাগরি এতক্ষণ পড়াশোনা করলাম, এই দুইটা সেন্টেন্স থেকে আপনারা এই 6টা ক্যাটাগরির কোন কোন ওয়ার্ডগুলো আলাদা করতে পারেন, এটা খাতায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? সো এটার অ্যান্সারটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো প্রথম সেন্টেন্সটা হচ্ছে, আমি অর্থ সহ বলে দিই। মাই সিস্টার কুইকলি ফিনিশ দ্য ডিফিকাল্ট হোমওয়ার্ক, আমার বোন দ্রুত কঠিন বাড়ির কাজটি শেষ করলো। বিকজ শি স্টাডিড হার্ড, কারণ সে অনেক কঠোরভাবে পড়াশোনা করেছে, বা অনেক পরিশ্রমের সাথে পড়াশোনা করেছে। দ্য লিটল বয় হ্যাপিলি ওপেন দ্য ওল্ড বক্স, ছোট ছেলেটা খুব খুশির সাথে পুরাতন বক্সটা খুললো। আফটার হিজ ফাদার ফাউন্ড ইট, তার বাবা এটা খুঁজে পাওয়ার পরে, ঠিক আছে? সো আই হোপ সবাই অর্থগুলো বুঝেছেন, এবং আহ, আগের স্লাইডে আমরা যেই ডেসক্রিপশনগুলো শিখলাম, যে পার্টস অফ স্পিচের ক্যাটাগরিগুলো শিখলাম, সেই ক্যাটাগরিগুলো অনুযায়ী আশা করি সবগুলো ওয়ার্ড আপনারা অ্যাটলিস্ট যেগুলো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট, সেই ওয়ার্ডগুলো আপনারা ক্যাটাগরাইজ করতে সক্ষম হবেন। আমরা অ্যান্সারটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি কিছু হলেও শিখতে পেরেছেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।